ক্লাস 5-এর সকল ছাত্রছাত্রীকে ওয়েলকাম টু ইউর ক্লাস আনকমন টিচিং। আজকে আমরা ক্লাস 5-এর 173 পেজের মানে এই যে সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাটার অবস্থান দেখি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো করার আগে আমাদের জানতে হবে যে কোন জিনিসটা কি, এই যে কোন কি। তো এই কোন জিনিসটা জানতে হবে এবং সেটা আমরা আগে জানবো, তারপর আমরা অঙ্কগুলোতে ঢুকবো। তো চলো দেরি না করে কোন কি, কোন কীভাবে মাপে, কোন কীভাবে আঁকতে হয় সেটা দেখে নিই। দেখো এখানে লেখা রয়েছে কোণ। কোণ কাকে বলে? দুটি সরলরেখা পরস্পর একটি বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুতে কোণ উৎপন্ন হয়। মানে দুটো সরলরেখার সাথে যে বিন্দুতে মেলে সেই বিন্দুতে কি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ দুটি সরলরেখার মাঝের স্থানে কোণ তৈরি হয়। তাহলে কি বলেছে তাহলে ছবির মাধ্যমে দেখিনি। দেখো এই একটা ধরো আমি সরলরেখা টানলাম, দেখো এই একটা আমি সরলরেখা টানলাম, ঠিক আছে। আর একটা সরলরেখা এই এসে আর একটা সরলরেখা এখান থেকে এসে দেখো এই বিন্দুতে মিলিত হলো, এই যে এই বিন্দুটা এসে মিলিত হলো, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে কি কোণ তৈরি হলো, এই যে, বা আর কি বলা হচ্ছে, অর্থাৎ দুটি সরলরেখার মাঝের স্থান, মানে এই একটা সরলরেখা এই একটা সরলরেখা, এদের মাঝে যে এই স্থানটা এখানে কি কোণ তৈরি হয়েছে, ঠিক আছে। এইটাই হচ্ছে কোণ, দুটি সরলরেখার মাঝের স্থানে কোণ তৈরি হয়। যেমন দেখো এই একটা ঘুরি এঁকেছি, ঘুরি এই একটা কাটা আর এই একটা কাটা, তাই না? দুটো কাটার মাঝে যে স্থানটা এটাকেও কোণ বলা হয়। তো এইগুলো আমরা দেখব, ঠিক আছে। দেখো এবার আমরা দেখব যে পরিমাপ ভেদে, পরিমাপটা কি, দেখো কোনো কোণ দেখো ছোট, এই কোণটা ছোট, এইটা এর থেকে বড়, এইটা আরও বড় এর থেকে। তাহলে দেখো কোনটা বড় কোনটা ছোট, এই যে বড় ছোট এই যে পরিমাপ, এই পরিমাপের ভিত্তিতে কোণকে ভাগ করেছে ক ভাগে? 7 ভাগে। দেখো কি কি ভাগ সেটা, সমকোণ একটা, সরল কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ আর সম্পূরক কোণ। আমরা মেনলি এই চ্যাপ্টারে জানবো সমকোণ, সরল কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, এই চারটের ব্যাপারে জানবো। তো আমরা প্রথমেই যেটা দেখবো সমকোণ। সমকোণ কাকে বলা হয়? একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা সোজা দাঁড়ালে 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়। আর এই 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ বা এক সমকোণ বলা হয়। দেখো এইখানে যদি আমি একটা সরলরেখা টানলাম, এই যে এই একটা সরলরেখা টানলাম, এর উপরে সোজা যদি এইভাবে সোজা একদম এই সোজা আর একটা সরলরেখা দাঁড়ালো, তাহলে দেখো এই সরলরেখা দেখো এই বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে এই বিন্দুতে কোণ তৈরি হচ্ছে। তাহলে এই যে কোণটা, এই মাঝের এই কোণটা দুটো সরলরেখার মাঝে, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাকে কি বলা হয়? এক সমকোণ। দেখো দুটি পরস্পর বিপরীত সরলরেখা তাদের সাধারণ প্রান্তবিন্দুতে সরল কোণ তৈরি করে, ঠিক আছে। সরল কোণের মান কত? 180 ডিগ্রি। এই কোণকে দুই সমকোণও বলা হয়। ব্যাপারটা কি বুঝিনি। দেখো এই যে এই একটা সরলরেখা আর এই একই বিন্দুতে এই এই প্রান্তবিন্দু এর এটা, এই প্রান্তবিন্দুতে আর একটা সরলরেখা, ঠিক আছে। এইটার এইদিকে এই, ঠিক আছে, এ বি আর এটা সি দাও, ঠিক আছে। এই যে দুটো কোণ যে বিন্দুতে মিলিত হয়েছে এই কোণটা হচ্ছে কত? 180 ডিগ্রি, ঠিক আছে। এই দুটো সরলরেখা পরস্পর মিলিত হয়েছে, পরস্পর বিপরীত মুখে, এটার মুখ এদিকে এটার মুখ এদিকে, এই প্রান্ত বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে কী তৈরি হচ্ছে? সরল কোণ। মানে এই কোণটার মান কত? এটার মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। কেন এটাকে দুই সমকোণ বলা হচ্ছে? কারণ দেখো যদি আমরা এরকম কোণ আঁকি, দেখো এই একটা আমরা সরলরেখা টানলাম, এর উপরে একটা লম্ব এঁকে দিলাম, এই যে এটাকে বলছে লম্ব, ঠিক আছে। এই সোজাভাবে যে দাঁড়িয়েছে এটা লম্ব, তার মানে এই দিকে কত হলো? এই দুটো কোণের মাঝখানে যেহেতু সোজাভাবে দাঁড়িয়েছে দুটো সরলরেখা পরস্পর, তার মানে এটা 90 ডিগ্রি। আর এই পারেও কত? এই পারেও এইটার মাঝে কত ডিগ্রি কোণ? যেহেতু পরস্পর দুটো লম্ব, দেখো এটা সোজাভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এখানেও 90। এবার দেখো এই পারে 90 এই পারে 90, তাহলে এই পুরোটা কত? 180 ডিগ্রি। তার মানে দেখো এই পারে 90 এই পারে 90, তার মানে দুটো মিলে কত হয়? 180 ডিগ্রি। তার জন্য একে বলা হয় দুই সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি আর দুই সমকোণ মানে 180 ডিগ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। এবার চলো স্থূলকোণটা সূক্ষ্মকোণটা দেখে নিই। কোণের তো মাপ হয়, কোনটা 90, 80, 85, 70, 180, তোমরা সব দেখেছো যে চারাতে 0 থেকে 180 অবধি রয়েছে, তাই তো? 0 থেকে 180 অবধি কোণ তোমরা দেখেছো। এর থেকে বড় কোনো হয়, কিন্তু আমরা এখানে জানবো সূক্ষ্মকোণ আর স্থূলকোণ, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে। দেখো 90 এর থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। মানে যে সমস্ত কোণের মান 90 এর থেকে ছোট, মানে 40, 50, 60, 70, 80, 89, 90 কিন্তু সূক্ষ্মকোণ নয়, 90 হচ্ছে গিয়ে সমকোণ। তার মানে যে সমস্ত কোণের মান 90 এর থেকে ছোট তাদেরকে বলছে সূক্ষ্ম কোণ। দেখো স্থূলকোণ কি? 90 এর চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। মানে যে সমস্ত কোণ 90 ডিগ্রি থেকে বড়, মানে 91, 92, 100, 110, 150, 160, কিন্তু 180 থেকে ছোট মানে 179 অবধি। 90 এর থেকে বড় মানে 91 থেকে 179-র মধ্যে যারা মানে 91 থেকে 179 পর্যন্ত সমস্ত কোণ কি? সব হচ্ছে গিয়ে
স্থূলকোণ, মানে 90 থেকে বড় মানে 91, আর 180 থেকে ছোট মানে 179 পর্যন্ত, মানে এরা সবাই। আর 180 মানে কি সরল কোণ, আর 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে এই সমস্ত কোণ হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছি। এবারে কোণ কিভাবে মাপতে হয় সেগুলো আমরা শিখবার, কোণ কীভাবে আঁকতে হয়। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। তো এতক্ষণ তো আমরা দেখলাম যে কোণ কী, ঠিক আছে, আর কোণের প্রকারভেদ মাপ অনুযায়ী কীরকম হয় সেগুলো দেখলাম। এবার পরীক্ষার সময় তোমাদের দিল এরকম একটা কোণের ছবি এঁকে দিল, দেখো এই সরলরেখাটা এই বিন্দুতে মিলিত হচ্ছে, এই সরলরেখাটা এই বিন্দুতে মিলিত হচ্ছে, মানে এই বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, তাই তো। এই যে বিন্দুটা দুটি সরলরেখা মিলিত হয়, এই বিন্দুটাকে কি বলা হয় জানো? এই বিন্দুটাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু। সবাই নোট করে নিও এটা, ঠিক আছে, কৌণিক বিন্দু। আর এই যে দুটো সরলরেখা, যে সরলরেখা দুটো এই বিন্দুর দুপারে রয়েছে, এই সরলরেখা দুটোকে বলা হয় বাহু বা ভুজ। ঠিক আছে, এই তথ্যটা আমরা জেনে নিলাম। এবার পরীক্ষার সময় এটা দিয়ে বললো যে এটা কত ডিগ্রির কোণ, 60, 70, 80, 90 কত। চাঁদায় তো আমরা দেখেছি 0 থেকে 180 অবধি থাকে। তো এই কোণটা মাপতে দিল, বললো যে এই কোণটা কত ডিগ্রির কোণ, তখন তোমাদের মাপতে হবে। তো আজকে সেটাই শিখবো যে কীভাবে মাপতে হয়। দেখো চাঁদায় এই দেখো ডান দিক থেকে শুরু হয়ে 0 থেকে শুরু হয়ে এখানে 180, আবার বাদিক থেকে 0 থেকে শুরু হয়ে এখানে 180 অবধি মাপ রয়েছে। আর মাঝখানে দেখো সবসময় মাঝখানে যে লম্ব মতন দাগটা রয়েছে এই সরলরেখাটার উপরে, এই লম্ব দাগটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে বিন্দুটা রয়েছে 90 ডিগ্রি সরলরেখার যে প্রান্ত বিন্দু, এই বিন্দুটাকে সবসময় আমরা এই কৌণিক বিন্দুতে বসিয়ে কোণ মাপবো। ঠিক আছে, দেখো চাঁদায় এই কৌণিক বিন্দুতেই বসালাম। আর এই যে নিচে যে সরলরেখাটা রয়েছে 180 ডিগ্রি বরাবর, এই 0 বরাবর, এই সরলরেখাটাকে এইটার উপরে বসাবো। তাহলে দেখো এইখানে এইভাবে বসাও, কৌণিক বিন্দুর উপর চাঁদার 90 ডিগ্রিটাকে বসাও, বসালে, তাই তো, এই বসালাম। এবার দেখো, ঠিক আছে, তাহলে এই দেখো এই যে এইখানে কোন দাগটার সঙ্গে এই দাগটা মিলে গেল, এই বাহুটা এই 60-এর সঙ্গে মিলে গেল, তার মানে এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে মাঝের কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, যখন ডান দিকে থাকবে, দেখো যখন ডান দিকে সরলরেখা থাকবে তোমার এই 90 এই ডান দিকে থাকবে, তখন এই 0 থেকে মাপবে। দেখো 0, 10, 20, 30, 40, 50, এই 60 এই সরলরেখাটা মিলে গেল এই চাঁদার এই দাগের সঙ্গে, তার মানে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর যখন বাদিকে থাকবে তখন কোন দিক দিয়ে মাপে, দেখো এই কোণটা বাদিকে রয়েছে, এই দেখো 90 ডিগ্রির এখানে প্রান্ত বিন্দুর উপরে এই 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 90 ডিগ্রি যেটা যে বিন্দুতে রয়েছে, এই যে, ঠিক আছে, এই সরলরেখাটা, এই বিন্দুটাকে কৌণিক বিন্দুর উপর বসাও, এই যে বসালে, ঠিক আছে। আর এই বিন্দুটা বসানোর পর সরলরেখাটা কোন দিকে, তোমার হাতের বাঁ দিকে। যখন বাঁ দিকে থাকবে তখন এই উপরের 0 থেকে এইখান থেকে শুরু করতে হবে, যখন ডান দিকে থাকবে তখন এই 0 থেকে, যখন বাঁ দিকে থাকবে তখন এই উপরের 0 থেকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই সরলরেখার উপরে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসানোর পর এটা কততে মিলে গেল, এই দাগটা 40-এ, তার মানে এই কোণটা কত ডিগ্রি, 40 ডিগ্রি। এবারে দেখো 0 থেকে 10, তার মানে এটা 0, এটা 10, এটা কিন্তু 170 হবে না, কারণ ডান দিক দিয়ে দেখছি, তার মানে এটা 0 থেকে 10, তার মানে এইটা 0, এইটা 10, তার মানে 0 থেকে 10 মানে 10টা ঘর। আর এই যে 0, 10-এর মাঝখানে একটা দাগ রয়েছে, এটা মানে 5, দেখো 0, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, প্রত্যেকটা ঘর এক এক করে। তো এইভাবে মাপতে হয়। ঠিক আছে, চলো এবার আমরা আর একটা কোণ মাপা দেখে নিই। ধরো এই একটা কোণ রয়েছে, তোমরা কি জানো, তোমরা এই বিন্দুটাকে, এই যে 90 ডিগ্রি যেটার উপর রয়েছে, এই বিন্দুটাকে এই কৌণিক বিন্দুর উপর বসাও। ঠিক আছে, এই কৌণিক বিন্দুর উপর বসালে এই পুরোপুরি কৌণিক বিন্দুর উপর বসে গেল, এই মিলে গেল দাগটা। ঠিক আছে, এবার দেখো আমরা কি বলেছি, আমরা এদিক থেকে গুনবো যখন সরলরেখাটা ডান দিকে থাকবে। তাহলে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 120-তে এটা মেলেনি, 120 তো এই দাগটা 120, তারপরে 120-র পরে কি 121, 122, 123। ঠিক আছে, তাহলে এটা কততে মিললো, 124, তার মানে এই যে কোণটা আমরা এঁকেছি এটা কত ডিগ্রি, 124 ডিগ্রি। ঠিক আছে, এইবারে দেখো আর একটা কোণ এঁকেছি, এইটা দেখো কোন দিকে রয়েছে, আমরা এদিকে বসাতে হবে। তার মানে এই প্রান্ত বিন্দুর উপর, এই কৌণিক বিন্দুর উপরে, এই যে কৌণিক বিন্দু এর উপরে এই 90টা যার উপরে রয়েছে এই সরলরেখাটা, এই যে শেষ বিন্দুটা, এই 90টা যেখানে রয়েছে মেলাও। আর এই যে এই দাগটা রয়েছে, এই দাগটা এর আগের সঙ্গে মিলিয়ে দাও। ঠিক আছে, এই বসলো, এই মিলে গেল। আর দেখো এটা পুরোপুরি মিলে গেল, এই যে এই, আর এটা কততে মিললো, এদিক থেকে দেখবো, যখন বাদিকে থাকবে তখন কোথা থেকে দেখবো, এই 0 থেকে 0, 10, 30, 40, 50, 60, 70, 80, 90, 110, 110, 120, 130, তার মানে এই কোণটা কত, 130 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে তো কোণ মাপতে হয় আমরা দেখে নিলাম। ঠিক আছে, এবারে আমরা যেটা জানবো এই কোণের নামকরণ কীভাবে করা হয়। এই যে কৌণিক বিন্দুটা, ধরো এইটার নাম দিলাম এ, এইটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। ঠিক আছে, এবার এটা হচ্ছে কোণ চিহ্ন, এই অ্যাঙ্গেল।
ঠিক আছে, এটাকে বলে কোণ চিহ্ন। কোণ লেখার নিয়ম হচ্ছে এই যে কৌণিক বিন্দুটা যেখানটা রয়েছে, কৌণিক বিন্দুটাকে সবসময় প্রথমে লিখে না, মাঝে লিখতে হবে। তার এই পারে লেখো এ, এই পারে লেখো সি, মানে কোণটা যে বিন্দুতে থাকবে সেটাকে সবসময় মাঝে রাখতে হবে। মানে এটা কি অ্যাঙ্গেল, এটাকে বলছে অ্যাঙ্গেল বা কোণ চিহ্ন। অ্যাঙ্গেল এ বি সি সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার আরেকটা দেখো তোমাদের সামনে করছি, এটার নাম ধরো পি দাও, এটার নাম কিউ দাও, এটার নাম আর দাও। এবার কি এই কোণটাকে কীভাবে লিখবো? অ্যাঙ্গেল চিহ্ন দিলাম, মাঝে কি থাকবে? কিউ থাকবে। ঠিক আছে, মাঝে কিউ রাখলাম। তোমরা এই পারেও পি লিখতে পারো বা এই পারেও পি লিখতে পারো, বাকি দুটো যে বিন্দু রয়েছে দুপারে থাকবে, এ মাঝে থাকবে সবসময় যেখানে কোণ থাকবে। তাহলে পি কিউ আর এই পারে আর। দেখো পি আর এর মাঝখানে কিউ রয়েছে। ঠিক আছে, দেখো আর একটা করাই, কে এল এম, এটা বলো তোমার, আমার আগে তোমরা কমেন্টে বলো। দেখো এই কোণ চিহ্ন দিলাম, তার মানে কি মাঝখানে থাকবে এল। এবার তুমি আগে এখানে এমও লিখতে পারো, আর তাহলে এই পারে কে থাকবে? কে। তাহলে এম এল কে বা কে এল এম, এটা কত ডিগ্রি? 124 ডিগ্রি। এটাকে তোমরা এরকমও লিখতে পারো। ঠিক আছে, এমটাকে আগে না লিখে কেটাকে আগে লেখো, কিন্তু এলটা সবসময় মাঝখানে থাকবে। কে এল এমও বলতে পারো বা এম এল কেও বলতে পারো। এইটাকেও তোমরা এ বি সিও বলতে পারো বা অ্যাঙ্গেল সি বি এ বি সিও বলতে পারো, সি বি এও বলতে পারো। তো এই দুদিক থেকে বলা যায়, কিন্তু সবসময় এই যেটার উপর কোণ থাকবে সেটা মাঝখানে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবার কোণ কীভাবে আঁকতে হয় সেটা একটু দেখে নিই। দেখো এখানে আমরা 4টে কোণ এঁকে নিয়েছি। এবার কোণগুলোকে কীভাবে আঁকবো? তোমাদের ধরো 30 ডিগ্রি কোণ আঁকতে দিল, বা বললো 120 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 63 ডিগ্রি, যাই দিকটা কেন তোমরা আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে আঁকবে। প্রথমে যেটা করবে, একটা এরকম সরলরেখা এরকম টেনে নিলে। ঠিক আছে, এবারে এই সরলরেখার এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুর উপরে এই যে 90 চাঁদার মাঝখানে সবসময় 90 থাকে, এই যে 90টা যে বিন্দুতে মিলেছে, এই বিন্দুটাকে, এই 90-এর যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে এর উপরে রাখলে আর এই সরলরেখাটার সঙ্গে মিলিয়ে দিলে। ঠিক আছে, এই দেখো এই সরলরেখাটার সঙ্গে এই দাগটা মিলে গেল, যেখানে 0 আর 180 রয়েছে এই দাগটা মিলে গেল। এবার কত বলেছে? 30 ডিগ্রি রাখতে বলেছে। তাহলে দেখো ডান দিকে যেহেতু আঁকছে, তার মানে 0 থেকে শুরু করবো, 0 10 20 30, এই যে 30 ডিগ্রি এটা। তার মানে এই 30 ডিগ্রি যেখানে রয়েছে এখানে একটা বিন্দু টানলাম। এবার এই দুটো বিন্দুকে যুক্ত করে দেবো আমরা। যুক্ত করে দিলাম, তাহলে এই যে মাঝে যে কোণটা তৈরি হলো কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি হলো। এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দাও সি। কীভাবে লিখবে? অ্যাঙ্গেল চিহ্ন দেবে এ, আর এটা সবসময় মাঝখানে থাকবে, তাহলে মাঝখানে দিলে এ বি সি সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। বা সি বি এও বলতে পারো, শুধু নিয়ম হচ্ছে কি এইটা মাঝখানে থাকবে, বাকি এই দুটোকে যে পারে বসাও। এখানে সিও লিখতে পারো, এখানেও সি লিখতে পারো, কিন্তু সবসময় বিটা মাঝখানে থাকবে। তাহলে অ্যাঙ্গেল এ বি সি কত? 30 ডিগ্রি। এই বিন্দুতে 30 ডিগ্রি তৈরি হয়েছে, তাই এই বিন্দুটার নাম কি? কৌণিক বিন্দু। এবারে 120 ডিগ্রি আঁকবো, একদমই সহজ। দেখো এই আঁকলাম। ঠিক আছে, 120 ডিগ্রি। চাঁদাটা কি এই বিন্দুর উপর বসাবো, এই যেখানে যে এটা 90 ডিগ্রির উপরে বসালাম, এই পুরো মিলে গেল। ঠিক আছে, এই মিলিয়ে দিলাম। এবার কত? 120 ডিগ্রি। দাঁড়াও আগে ভালো করে বসিয়ে নিই, এই বসিয়ে নিলাম। 120 ডিগ্রি মানে ডান দিকে রয়েছে, তার মানে তোমার বাদিকেও করতে পারো। বাদিকে করলে এদিক থেকে গুনবে 0 থেকে, আর ডান দিকে করছে এখন এই সামনে 0 থেকে। 0 10 20 30 40, এখানে 90 100 110 120 120। দেখো এই যে 120 এইখানে গেছে, তার মানে এই বিন্দুটার উপরে এই। এবার এই দুটো বিন্দুকে যোগ করে দেবো। এই দুটো বিন্দুকে যোগ করবে, মাঝখানে কি তৈরি হলো? 120 ডিগ্রি। এটার নাম দাও পি, এটার নাম দাও কিউ, এটার নাম দাও আর। এখানে অ্যাঙ্গেল চিহ্ন দাও, পি মাঝখানে থাকবে কিউ সবসময়, আর সমান সমান কত? 120 ডিগ্রি। 45 ডিগ্রি তোমার বাড়িতে আঁকবে। ঠিক আছে, একে ফটো তুলে পোস্ট করতে পারো। ঠিক আছে, বা তোমরা করবে শিখে নিলে। আমি 63 ডিগ্রিটা দেখিয়ে দিচ্ছি। 63 ডিগ্রি কীভাবে আঁকবে? খুবই সহজ। প্রথমে কি করবে? একটা এখানে সরলরেখা টেনে নেবে এরকম। এবারে চাঁদার সাহায্যে কি করবে? চাঁদাটাকে 90 ডিগ্রিটাকে এর উপরে বসালে এই। ঠিক আছে, এবার এদিক ডান দিকে যেহেতু আছে এদিক থেকে দেখবো 0 10 20 30 40 50 60। প্রত্যেকটা ঘর কি 60 থেকে 70-এর মধ্যে 10টা ঘর রয়েছে, তার মানে 60-এর পরে কি 61, তারপরে 62, তারপরে 63, মানে এই যে 63 61 62 63, এই বিন্দুটা হচ্ছে 63। তার মানে এবার এই দুটো বিন্দুকে যোগ করে দেবো, তাহলে আমরা 63 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এই কোণটা কত? 63 ডিগ্রি। এটার নাম দাও কে, এটা এল, এটা এম। তাহলে এটা কীভাবে লিখবো? অ্যাঙ্গেল মাঝখানে সবসময় এল থাকবে, আর এই পারে এম বা কে লিখতে পারো, কে এল এম। কত ডিগ্রি হলো? 63 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আর একটা আমি তোমাদের কোণ এঁকে দেখাচ্ছি, 23 ডিগ্রি। এতক্ষণ এই পারে দেখাচ্ছি না, এবার বাদিকে দেখাচ্ছি। ঠিক আছে,
এই টানলাম। এবার চাঁদাটাকে কোথায় বসাবে? চাঁদাটাকে এই দিকে বসাও, এই বসিয়ে দিলাম। তোমার বাদিকে কি রয়েছে? তোমার বাদিকে সরলরেখা রয়েছে, মানে এই 0 থেকে শুরু করবে, তাহলে 23 আঁকবো, তাই তো? 0, 10, 20, 23 মানে 20 পরে 21, 22, 23 মানে এইখানে এই। দেখো এই দুটোকে যোগ করে দাও। আমরা পেয়ে গেলাম এই মাঝখানে কোণটা কত? 23 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। আমরা কোণ কীভাবে মাপে সেটাও শিখলাম, কোণ কীভাবে আঁকে সেটাও শিখলাম। এবার চলো আমরা বইয়ের অঙ্কগুলোতে চলে যাই। দেখো এখানে চার্ট দিয়েছে একটা, ঠিক আছে। আমরা জানলাম সূক্ষ্মকোণ কি, 90 থেকে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, আর 90 থেকে বড় 180 থেকে ছোটো কোণকে স্থূলকোণ। 180 ডিগ্রি মানে সরল কোণ, আর 90 মানে সমকোণ। এখানে কোণগুলো নিচে বসাতে হবে। 40 ডিগ্রি 90 থেকে ছোট, তার মানে এটা কি? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি? সমকোণ বা এক সমকোণ, তাহলে সমকোণের ঘরে বসলো। 100 ডিগ্রি 90 থেকে বড় 180 থেকে ছোট, তাকে বলছে স্থূলকোণ, তার মানে কি? 100 ডিগ্রি কি 90 থেকে বড় 180 থেকে ছোট, তার মানে এটা স্থূলকোণ। 160 90 থেকে বড় 180 থেকে ছোট, তার মানে এটা কোথায় বসবে? স্থূলকোণের ঘরে বসতো। 10 ডিগ্রি 90 থেকে ছোট মানে সূক্ষ্মকোণের ঘরে, সূক্ষ্ম মানে ছোট, মানে 90 থেকে ছোট। 180 ডিগ্রি 180 ডিগ্রি মানে সরল কোণ বা দুই সমকোণ, তাহলে এটা এর ঘরে বসলো। 130 ডিগ্রি 90 থেকে বড় 180 থেকে ছোট, তার মানে এই ঘরে বসবে, স্থূলকোণের ঘরে। 80 ডিগ্রি মানে 90 থেকে ছোট, তার মানে কার ঘরে বসবে? সূক্ষ্মকোণের ঘরে বসবে। 50 ডিগ্রি মানে 80 ডিগ্রি থেকে ছোট, তার মানে কার ঘরে বসবে? এই সূক্ষ্মকোণের ঘরে বসবে। ঠিক আছে, এবারে দেখো আমরা এইগুলো করে নেবো। 90 ডিগ্রি মানে সমকোণ, 180 ডিগ্রি মানে সরল কোণ, 90 চেয়ে ছোটো মানে সূক্ষ্মকোণ, 90 থেকে 180 মানে স্থূলকোণ। এইটাকে আমরা মাপবো, এইটাকে মাপি। চলো দেখো, এই বিন্দুতে বসালাম, এই এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে এখানে পেলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? 90 থেকে ছোট, তার মানে কি? এটা 90 থেকে ছোট হলে হয় সূক্ষ্মকোণ, তাই তো? তারপরে দেখো এইটাকে মাপি, কম্পাসটাকে এই জায়গাটায় বসাবে, তাই তো? এই কোণটা তো এই যে এই বরাবর কোণটা, এই বরাবর, তাহলে কম্পাসটাকে এই বিন্দুতে বসাও। এই চাঁদাটাকে, এই চাঁদার এই 90 ডিগ্রিটাকে এই সাদা এই যে যেখানটা এই জায়গাটা বসাও, এই, তাহলে এটা কত ডিগ্রি? দেখো 90 ডিগ্রি। আর বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। দেখো এই সরলরেখাটা এই সরলরেখার উপরে সোজাভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে কী বলছে? সমকোণ বা এক সমকোণ। ঠিক আছে, এবার এইটা দেখো, খেলার ভঙ্গিতে এগুলো রয়েছে তো প্রত্যেকটা। দেখো এটা তীর মারছে, এটা হকি খেলছে, ঠিক আছে, এটা ফুটবল খেলছে, তো খেলার ভঙ্গিতে রয়েছে। এখানে বলছে যে তখন পায়ের সাথে কী মাপ হচ্ছে সেগুলি, বা হাতের সাথে কী মাপ হচ্ছে। দেখো এইটা, দেখো এই সরলরেখা একটা আর এই একটা, তাহলে এই বরাবর বসাও, এই বসালাম, ঠিক আছে। এই বরাবর ডান দিকে সরলরেখা, তার মানে দিক থেকে দেখবো 90, 10, 110, 120, 130, তার মানে এই এই কত কোণটা কত? 130, তাহলে কত ডিগ্রি কোণ পেলাম? 130 ডিগ্রি। আর একে কি বলছে? 90 থেকে বড় 180 থেকে ছোট মানে কি? স্থূলকোণ, তাই তো? আর এইটা দেখো, এটা একটা সরলরেখার উপরে একটা কোণ, তাই না? এই একটা সরলরেখা এদিকে, এই একটা সরলরেখা এদিকে, তার মাঝখানে কোণ, মানে কত ডিগ্রি? এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপরে এই কোণটা কত? সবসময় 180 ডিগ্রি হয়, তার মানে এই কোণটা কত পেলাম? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি কোণকে কী বলা হয়? সরল কোণ বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। উপরের চিত্রে কোন কোণের মান সবচেয়ে বড়? এই যে সরল কোণের মান সবচেয়ে বড়, আর কোন কোণের মান সবচেয়ে ছোট? এই যে 60 ডিগ্রি, সূক্ষ্ম কোণের মান সব থেকে ছোট। ঠিক আছে, আশা করি এই অ্যান্সারটা পেয়ে গেলে। এবার 2-এর দাগের অঙ্কগুলো করবো। চাঁদার সাহায্যে কোণগুলো মাপিয়ে ঘরে কোণের মান লিখি। এই কোণটাকে মাপবো প্রথমে, ঠিক আছে। দেখো এখানে বসালাম, এই যে এটা কত ডিগ্রি? এই যে এখানে এই পুরো মাপে মাপে বসালাম, এটা 50 ডিগ্রি, তার মানে এটা কত? 50 ডিগ্রি। এবার এই বিন্দুতে, এই কৌণিক বিন্দুতে এই 90 ডিগ্রিটা যে সরলরেখা, যে বিন্দুর উপর 90 ডিগ্রি সরেছে, এই 90 ডিগ্রিটাকে, এই বিন্দুটাকে কৌণিক বিন্দুর উপর বসাও, এই যে 90 ডিগ্রি। যখন দুটো সরলরেখা সোজাভাবে দাঁড়িয়ে থাকবে একটা অন্য দুটোর উপরে, সেটাকে বলছে সমকোণ বা 90 ডিগ্রি। গেল এটা। এবার এইটাকে মাপবো, চাঁদাটাকে, এই চাঁদার এই যে এইটাকে এই বিন্দুর উপরে বসাও, ঠিক আছে। 120তে মেলে নিই, তারপরে 120 পরে 121, 122, 123-এ গিয়ে এটা মিলেছে, ঠিক আছে। তার মানে এটা কত লিখবো? 123 ডিগ্রি। এই মাঝের এই কোণটা কত?
ডিগ্রি, ঠিক আছে। আর এই মাঝের কোণটা 50 ডিগ্রি। এই দুটো সরলরেখার এ বি আর এই যে বিসি, এই দুটো সরলরেখা এই বিন্দুতে মিলিত হচ্ছে বি বিন্দুতে, তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি। এই কোণটার নাম কি পি কিউ আর বা আর কিউ পি। সবসময় কোণটা যে বিন্দুতে তৈরি হয় সেটা মাঝে থাকে, এটার নাম কি অ্যাঙ্গেল এ বি সি। এটার নাম কি অ্যাঙ্গেল ডি, মাঝখানেই থাকবে ই এফ, ঠিক আছে। তাহলে এটা কত 123 ডিগ্রি। আর এটা সরলরেখায় দেখো, এটা সরল কোণ, এই যে এই একটা সরলরেখা এই দিকে মুখী, এ বি সরলরেখা এই মুখী আর বিসি সরলরেখা এই মুখী, একটা সমান এই বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এই কোণটা কত 180 ডিগ্রি। এই কোণটার নাম কি অ্যাঙ্গেল এ বি সি, সবসময় এটা মানে থাকে, বা সি বি এ। তুমি এ বি সিও লিখতে পারো অ্যাঙ্গেল, বা অ্যাঙ্গেল সি বি এও লিখতে পারো, কিন্তু যে বিন্দুর উপর কোণ থাকবে সেটা সবসময় মাঝখানে। এই কোণটার নাম কি অ্যাঙ্গেল এফ ই ডি বা ডি ই এফ, ঠিক আছে। কিন্তু সবসময় ইটা মাঝখানে থাকবে, তুমি এখানে এফ বসাও এখানে ডি বসাও, এই দুটো বিন্দুকে যেখানে ইচ্ছা বসাতে পারো আগে বা পরে, কিন্তু সবসময় যেটার উপর কোণ হবে সেটা মাঝখানে থাকবে। এই কোণটা কত মাপি আমরা, এই 90 ডিগ্রিটাকে এই ই বিন্দুতে বসালাম, ঠিক আছে। এই সরলরেখাটার সঙ্গে মিলে গেল, এটা কত ডিগ্রি পুরো মিলে গেল, 20-র সঙ্গে মিলে গেছে, তার মানে এটা কত ডিগ্রি 20 ডিগ্রি। এবার এইটা মাপি, এটা এই কোণটার নাম কি অ্যাঙ্গেল কিউটা মাঝখানে থাকবে, পিটাকে এই পারে বসাও, আরটাকে এই পারে, বা কিউটা মাঝে থাকবে, আরটাকে এখানে বসাও, পিটাকে এখানে বসাও, আর কিউ পি বা পি কিউ আর, এইভাবে কোণকে বলে হয়। তাহলে এই কোণের মান কত, এই আর পি কিউ আর বা আর কিউ পি, এই কোণের মান কত, এই যে মাঝখানে যেটা রয়েছে মাপি, এই বিন্দুতে বসালাম। এই যে ডান দিকে সরলরেখা মানে শূন্য থেকে শুরু করবো, এই যাচ্ছে 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 যাচ্ছে, কততে মিললো এই 160-এ দেখো মিলে গেছে, এই যে ঠিক আছে 160-এ দেখো মিলে গেছে পুরোপুরি, তার মানে এটা কত ডিগ্রি 160 ডিগ্রি কোণ, ঠিক আছে। এই সমান সমান কত লিখতে পারো 160 ডিগ্রি লিখতে পারো। এই ডিএফ সমান সমান কত 123 ডিগ্রি হবে, সবকটা সমান সমান লিখতে পারো, ঠিক আছে। এইটার মান কি কিউ মাঝখানে থাকবে, এখানে পি বসাও এখানে আর বসাও, বা কিউ মাঝখানে দিয়ে এখানে আর এখানে পি, তাহলে এই কোণটা কি পি কিউ আর বা আর কিউ পি, কত মান 50 ডিগ্রি, ঠিক আছে। আশা করি তোমরা শিখতে পারলে। এবারে চলো ঘড়ির অঙ্কগুলো আমরা দেখে নিই। দেখো এই একটা ঘড়ি আমরা এঁকে নিলাম, ঘড়ির মাধ্যমে উদাহরণটা খুব ভালোভাবে বোঝা যাবে কোণের। ঘড়িতে ঘন্টার কাঁটা থাকে মিনিটের কাঁটা থাকে, ঠিক আছে। দেখো ছোটো কাঁটাটা সবসময় ঘন্টার কাঁটা হয়, তাহলে দেখো এই একটা ছোটো কাঁটা আঁকলাম, এই যে এটা ঘন্টার কাঁটা, আর ধরো মিনিটের কাঁটাটা এই, ঠিক আছে, এই মিনিটের কাঁটা। তাহলে এই দুটোর কাঁটা মানে দুটো সরলরেখা ভাবো এদেরকে, এর মাঝে যেটা তৈরি হলো এটা কি এই বিন্দুতে কোণ তৈরি হলো। বা দেখো আর একটা ঘড়ি তোমরা এঁকে নাও, দেখো এই আর একটা সময় আর একটা ঘড়ি এঁকে দিলাম, এখানে আর একটা সময় বাজে, এখানে বাজছিল 3টে, এখানে দেখো আর একটা সময় আমরা দিলাম যে 1টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে দেখো এই কাঁটার মাঝখানে এই আর একটা যেটা তৈরি হচ্ছে এটাও কি, এটা একটা কোণ। তাহলে ঘড়ির দুটো কাঁটার মাঝখানে যেটা তৈরি হয় সেটাও কি এক একটা কোণ। তাহলে ঘড়িতে যখন 1টা বাজে তখন একটা কোণ উৎপন্ন হয়, 2টো বাজে তখন একটা কোণ উৎপন্ন হয়, যখন যখন টাইম বাজে তখন ঘড়ির কাঁটা কি অবস্থান ভিন্ন ভিন্ন হয়। যখন 3টে বাজে এখন যেরকম কাঁটা দুটো রয়েছে, 1টা বাজতে যাচ্ছে তখন দেখো কাঁটা দুটো অন্যরকম হবে, আবার যখন 9টা বাজতে যাবে তখন কাঁটাগুলো অন্যরকম, আবার যখন 5টা বাজবে তখন কাঁটাগুলো অন্যরকম হবে। দেখো এখানে আরেকটা ঘড়ি, দেখো এই 3টে ঘড়িতে 3 রকম কোণ উৎপন্ন হচ্ছে, এইখানে একরকম অবস্থান, এখানে একরকম, এইখানে একরকম। তাহলে ঘড়ির কাঁটাগুলো যখন যেরকম অবস্থানে থাকে তখন এক এক রকম কোণ উৎপন্ন হয়। আমরা এই ঘড়ির কাঁটাতে কীভাবে কোণ উৎপন্ন হয় সেগুলি দেখব। আর একটা কথা বলে রাখি, এই ঘড়ির এক একটা ঘর, ঠিক আছে, 12 থেকে 1টা মানে 1 ঘন্টা, ঠিক আছে, এক একটা ঘর মানে কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা মনে রাখবে। তার মানে যদি 2টো বাজে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 2টো বাজে মানে কি 12টা থেকে 2টো কত 1 2 মানে 2 ঘন্টা, মানে কত হবে 30 গুণ 2 মানে 30 দুগুণে 60 ডিগ্রি। যদি 3টে বাজে তাহলে কত ডিগ্রি কোণ হবে, প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি, তার মানে 3 ঘর মানে কত 30 গুণ 3, তার মানে 90 ডিগ্রি হবে 3টে বাজলে, ঠিক আছে। বললাম যে 5টার সময় কটা বাজবে, এক একটা ঘর কত 30 ডিগ্রি করে, তাই তো। 12 থেকে 5 মানে ক ঘন্টা 5 ঘন্টা, তার মানে 30-এর সাথে কত গুণ করবে 5, একটা ঘর 30 মানে 5টা ঘর কত 30 গুণ 5, তার মানে 150 ডিগ্রি। মনে রাখবে সবসময় ঘড়ির এক একটা ঘন্টা মানে 30 ডিগ্রি করে। 12 থেকে 1 এই ঘরটা এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 1 থেকে 2 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, প্রত্যেকটা ঘর মানে 30 ডিগ্রি করে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে তোমাদের ছবির সাহায্যে না মেপেই তোমরা মুখোমুখি করতে পারবে। যদি এবারে চলো আমরা প্রশ্নের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে নিই। দেখো এখানে দেখো 3টে বাজে, তাই তো, ঘড়িতে এখন কটা বাজে 3টে বাজে। দেখো ঘন্টার কাঁটা এটা, এটা মিনিটের কাঁটা, দুটো কি দুটো সরলরেখা যখন একটা একটার উপর সোজাভাবে দাঁড়িয়ে থাকে তখন কি তৈরি হয় সমকোণ তৈরি হয়, তার মানে মাঝের কোণটা কত পরস্পর কত 90 ডিগ্রি কোণে রয়েছে। এর আর এক নাম কি সমকোণ, ঠিক আছে। ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে, আবার যদি 9টা বাজে, ঠিক আছে, তখন ঘড়িতে কাঁটাগুলো এক সমকোণে থাকবে। দেখো এই যে ঘড়িটা 9টা বেজেছে, ঘন্টার কাঁটা 9-এর ঘরে আর মিনিটের কাঁটা যখন 12-র ঘরে যায় তার মানে 9টা বেজেছে। তা দেখো এই সরলরেখার উপর এটা সোজাভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে আবার যখন 9টা বাজবে তখনও কি হবে 90 ডিগ্রি কোণ বা এক সমকোণ কোণ তৈরি হবে। এবার দেখো এই অঙ্কটা দিয়েছে, দেখো
এই একটা সরলরেখা মিনিটের কাঁটা, এই একটা সরলরেখা, দুটি বিপরীতমুখী এবং দুটো একটা প্রান্তবিন্দু একটা বিন্দুতে মিলিত হয়েছে, তখন কি তৈরি হয়? সরলরেখার উপরে সরল কোণ তৈরি হয়। তাহলে কাঁটা দুটো কত ডিগ্রি কোণ আছে? সরল কোণ মানে 180 ডিগ্রিতে রয়েছে। এই কোণের আর একটা নাম কি? সরল কোণ, তাই তো? এই কোণের আরেকটা মানে সরল কোণ। দিনে কবার কাঁটা দুটি সরল কোণে থাকে? যখন সকাল 6টা তখন থাকে, আর যখন রাত 6টা তখন। সকাল ও রাত 6টা, তাহলে সকাল 6টায় একবার এরকম থাকবে, আবার রাত 6টার সময় আবার এরকম তৈরি হবে, তাই তো? তাও 180 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে চলো এইটা দেখে নিই। এখন কটা বাজে? ঘন্টার কাঁটা 2-এর ঘরে, মিনিটের কাঁটা 12-এর ঘরে, তার মানে 2টো বাজে। এবার দেখো এই কত ঘন্টা রয়েছে? 12 থেকে 1 মানে 1 ঘন্টা, 1টা থেকে 2টো মানে 2 ঘন্টা। আমরা কি বলেছি? এক একটা ঘর মানে কত ঘন্টা করে? এক একটা ঘন্টা মানে 12 থেকে 1 মানে 1 ঘন্টা, তার মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এখানে কত ঘন্টা রয়েছে? 12 থেকে 1 মানে 1 ঘন্টা, 1 থেকে 2 মানে 2 ঘন্টা, তার মানে কত? 2 ঘন্টা রয়েছে। 1 ডিগ্রি মানে 30 হলে 2টো মানে কত? 30 আর 30 মানে 60। তার মানে এখন ঘড়িতে কটা বাজছে? 2টো বাজে। আর কাঁটা মিনিট, ঘন্টার কাঁটার মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। তোমাদের মাপার দরকারও নেই চাঁদার সাহায্যে, দেখো মুখে মুখে। 1 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা মানে 30 ডিগ্রি, 2 ঘন্টা মানে 60 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এখানে কত বাজে? 2টো বাজে, মানে 2 ঘন্টা, 12 থেকে 2-এর মধ্যে কত ঘন্টা হয়? 2 ঘন্টা, মানে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানে কি? সূক্ষ্মকোণ। আর কখন? আর দুটি সময় খুঁজি যখন ঘড়ির দুটি কাঁটা সূক্ষ্মকোণে থাকবে। দেখো বলেছে আর কখন ঘড়ির দুটো টাইম লিখি যখন কিনা কি 60 ডিগ্রি কোণ তৈরি হবে। দেখো এখন কটা বাজে? ঘন্টার কাঁটা 2-এর ঘরে, মিনিটের কাঁটা 4-এর ঘরে, মানে কি 2:20 বাজে। দেখো এখান থেকে একটা ঘর, দুটো ঘর, একটা ঘর মানে 30 ডিগ্রি, আমরা বলেছিলাম দুটো ঘর মানে 30 60 ডিগ্রি, তার মানে এটাও কি একটা 60 ডিগ্রি কোণ তৈরি হলো। এটা দেখো কটা বাজে? ঘন্টার কাঁটা 8-এর ঘরে, মিনিটের কাঁটা 6-এর ঘরে, মানে 8টা 30 বাজে, 8:30 বাজে। কটা ঘর রয়েছে এই দুটো কাঁটার মাঝে? এই একটা ঘর, 6 থেকে 7 একটা ঘর, 7 থেকে 8 একটা ঘর। একটা ঘর মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। দুটো ঘর মানে কত? 60 ডিগ্রি। 30 30 60, ঠিক আছে? তার মানে দেখো যখন বাজে ঘড়িতে হচ্ছে গিয়ে কটা বাজে? 2:20 বাজে, তখন হচ্ছে গিয়ে 2:20 বাজে, তখন হচ্ছে গিয়ে 60 ডিগ্রি হয় একবার। আর যখন 8টা কত বাজে? 8টা 30 বাজে, তখনও হয়। এরকম আরও অনেক সময় হতে পারে। সেরকম কী সময় হতে পারে যখন 60 ডিগ্রি হয়, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আমি তাহলে বুঝতে পারবো তোমরা কতটা শিখতে পেরেছো। এবার দেখো এই অঙ্কটা এখানে বলেছে এখন কটা বাজে? ঘন্টার কাঁটা 4-এর ঘরে, মিনিটের কাঁটা 12-এর ঘরে, তার মানে ঘড়িতে এখন কটা বাজে? 4টে বাজে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে আছে? দেখো একটা ঘর মানে 30, দুটো ঘর মানে 30 আর 30 60, আর একটা ঘর মানে 90, আর একটা ঘর মানে 90 আর 30 কত? 120। তার মানে 4টে ঘর আছে, 1টা 2টো 3টে 4টে, এক একটা ঘর মানে 30 ডিগ্রি করে। 12 থেকে 1 মানে 30, আবার 1 থেকে 2 মানে 30, প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি করে। তার মানে আছে 4টে ঘর, তার মানে 30 গুণ 4 মানে কত হয়? 120 ডিগ্রি। এইভাবে করতে পারো। 30, একটা ঘর 30, দুটো ঘর 60, তিনটে ঘর এখানে 90 হবে। এক একটা ঘর বাড়বে 30 করে যোগ হতে থাকবে। একটা ঘর মানে 30, দুটো ঘর মানে 60, 90, 120। তার মানে পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 120 ডিগ্রি কোণে আছে। 120 ডিগ্রি মানে কি? 90 থেকে বড়, 120 থেকে 180 থেকে ছোট, তার মানে স্থূলকোণ, ঠিক আছে? এবার বলেছে আরও দুটি সময় খুঁজি যখন ঘড়ি কাঁটা দুটি স্থূলকোণে থাকে। তো চলো সেটা দেখে নিই। দেখুন বাজে কটা? দেখো ঘন্টার কাঁটা 2-এর ঘরে, মিনিটের কাঁটা 6-এর ঘরে, মানে 2:30 বাজে, ঠিক আছে? এখানে কটা ঘর রয়েছে? 2 আর 6-এর মাঝখানে, এই দুটো কাঁটার মাঝখানে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, 4টে ঘর। একটা ঘর মানে 30 ডিগ্রি, 4টে ঘর মানে কত? 30 30 60, 30 90, আর 30-এ 120, মানে 4টে ঘর মানে 120 ডিগ্রি। তাহলে এই একটা 120 ডিগ্রি মানে স্থূলকোণ তৈরি হলো যখন 2:30 বাজে। আবার কখন বাজে? যখন দেখো ঘন্টার কাঁটা 3-এর ঘরে, মিনিটের কাঁটা 7-এর ঘরে, মানে 3:35 বাজে। কটা ঘর রয়েছে? এক একটা ঘর মানে 30 ডিগ্রি করে। এখানে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, 4টে ঘর, এক একটা ঘর 30 ডিগ্রি করে। এটা 30, এটা 30, মানে 60, এটা 30, 90, এটা 30, 120, বা 30 গুণ 4। একটা ঘর মানে 30, 4টে ঘর কত? আরও বেশি, 3 4 12, 120 ডিগ্রি। তার মানে যখন আবার 3:35 বাজে তখনও 120 ডিগ্রি ঘড়ি 120 ডিগ্রি কোণ তৈরি হয়। এরকম আর কখন হচ্ছে গিয়ে 120 ডিগ্রি কোণের ঘড়িতে আরও হয় এরকম, সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এবার দেখো এখানে বলেছে সমকোণ মানে কত ডিগ্রি? সমকোণ মানে 90 ডিগ্রি, তাই তো? এক সমকোণ মানে 90 ডিগ্রি। সরলকোণ মানে কত? 180 ডিগ্রি। সরলকোণকে 2 সমকোণও বলা হয়। এক সমকোণ মানে 90, 2 সমকোণ মানে 9 দুগুণে 18, 180। এবার দেখো বলছে নিচে কোণগুলোর মধ্যে সূক্ষ্মকোণে এরকম বক্স করতে বলছে, স্থূলকোণে গোল চিহ্ন দিতে বলেছে। 90-এর চেয়ে ছোটো কোণকে বলছে সূক্ষ্মকোণ, আর 90-এর থেকে বড় 180-র থেকে ছোট, মানে 90 আর 180-র মধ্যে যারা রয়েছে তারা সবাই স্থূলকোণ। তাহলে চলো করি। এটা 90-এর থেকে ছোট মানে বক্স হবে। এটা 25 90-এর থেকে ছোট মানে বক্স হবে। 125 90-এর চেয়ে বড়, তার মানে এটা সূক্ষ্মকোণ তো হবে না, তার মানে কি স্থূলকোণ গেল। 90-এর থেকে ছোট
মানে সূক্ষ্মকোণ, এটা গোল হবে, কারণ এটা কি বলেছে, স্থূলকোণ বলেছে, স্থূলকোণে গোল। 66 ডিগ্রি 90 থেকে ছোট মানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হলে বক্স। 92 ডিগ্রি 90 থেকে বড়, 180 থেকে ছোট, তার মানে দেখো এটা কি হবে, বক্স, গোল হবে, গেল। 100 ডিগ্রি মানে 90 থেকে বড় মানে স্থূলকোণ, তার মানে বক্স হবে। 76 90 থেকে ছোট মানে বক্স হবে। 81 90 থেকে ছোট মানে বক্স হবে। 135 90 থেকে ছোট, আর 135 তো 180 থেকে ছোট, তার মানে কি গোল হবে। 171 90 থেকে বড় আর 180 থেকে ছোট, তো দেখতেই পাচ্ছ 171 180 থেকে ছোট মানে গোল। 108 90 থেকে বড় মানে স্থূলকোণ। 89 90 থেকে ছোট তার মানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হলে বক্স। 54 ডিগ্রি 90 থেকে ছোট মানে সূক্ষ্মকোণ। 85 90 থেকে ছোট মানে সূক্ষ্মকোণ। 120 90 থেকে বড়, 180 থেকে ছোট, তার মানে এটা কি স্থূলকোণ, স্থূলকোণ হলে গোল। 60 ডিগ্রি 90 থেকে ছোট তার মানে বক্স। 179 180 থেকে ছোট কিন্তু 179, আর 90 থেকে তো বড়ই, তার মানে এটা কি হবে, গোল হবে। 160 90 থেকে বড়, 180 থেকে ছোট, তার মানে এটাও গোল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবারে দেখো সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখাই। প্রথমেই আমি দেখিয়েছি সূক্ষ্মকোণ কাকে বলে, লেখাটা, স্থূলকোণ কাকে বলে সেখান থেকে লিখে নেবে। আর ছবিটা দেখো, এই যে এটা দেখো এ বি সি, সবসময় বিটা মাঝখানে থাকবে, এটা আমি শিখিয়েছিলাম। আর এই কোণটার নাম কি, এ বি সি বা সি বি এ। ঠিক আছে, এই বিন্দুতে কোণ তৈরি হচ্ছে দুটো সরলরেখার মাঝে। এই কোণটার মান কত, 50 ডিগ্রি। এটা 90 থেকে ছোট, তার মানে এটা সূক্ষ্মকোণ। আর এই কোণটা দেখো পি কিউ আর বা আর কিউ পি, এই কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি, মানে 90 থেকে বড়, 180 থেকে ছোট, এটার নাম কি, স্থূলকোণ। তাহলে এই দুটো ছবি এঁকে দিলে। এইবারে দেখো পরের প্রশ্নটা বলেছে, যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোণ আঁকি, প্রত্যেকটি কোণে আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করি। দেখো এখানে আমি 3টে কোণ এঁকে নিয়েছি, এই একই ছবিটা দেখো 3টে কোণ। এটা সূক্ষ্মকোণ, আমি চাঁদার সাহায্যে মেপেছি 50 ডিগ্রি হয়েছে। এটা স্থূলকোণ পি কিউ আর, এটা 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে স্থূলকোণ, তাহলে দুটো কোণ হলো। আর এটা কি, এটার নাম হচ্ছে কি, তোমরা সবাই জানো এটার নাম হচ্ছে সমকোণ, জে কে এল নাম দিয়েছি, বা এল কে জে, কিন্তু সবসময় কৌণিক বিন্দু, মানে যে বিন্দুটা এই দুটো সরলরেখা মিলিত হয়েছে এই বিন্দুটার নাম কি, কৌণিক বিন্দু। এই বিন্দুটা সবসময় মাঝে থাকবে, দেখো কে মাঝখানে। তুমি এল কে জেও নাম দিতে পারতে, এই দুটো বিন্দু যেখানে ইচ্ছা তুমি লিখতে পারো আগে পরে, কিন্তু এইটা সবসময় মাঝখানে থাকবে, এই যেটার উপরে কোণটা থাকে। তাহলে এই কোণটা কি, সমকোণ। তাহলে তোমাদের এই চ্যাপ্টারে সব কটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে যেগুলো আমরা বক্স আর গোল করছি সেগুলো আমি একটু ছবি তোমাদের এইভাবে লিখে দিলাম, সুবিধা হবে। এখানে যা আছে সবাই সূক্ষ্মকোণ রয়েছে, দেখো এখানে যেটা করেছিলাম এটা আমি খাতায় তুলে দিচ্ছি। এখানে যারা আছে তারা সবাই সূক্ষ্মকোণ, আর এই পারে যারা আছে তারা সবাই স্থূলকোণ। ঠিক আছে, এটা তোমরা দেখে নাও ছবিটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হলো। দেখো এই পারে সব সূক্ষ্মকোণ লিখেছি 90 থেকে ছোট, আর এই পারে সব 90 থেকে বড়, 180 থেকে ছোট। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা এতটাই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের ভিডিওটা পেতে সুবিধা হয়, চ্যানেলটা খুঁজতে না হয়, এবং বেল আইকনটা প্রেস করে দেবে। ঠিক আছে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ এতটাই, সবাই ভালো থেকো।